দেখো এসএসসি জিডির একটা ভিডিও আমি পুরো কমপ্লিট তৈরি করি, তারপরেই শুনতে পাই কি এডমিট কার্ডও রিলিজ করে দেওয়া হয়েছে। দেখো একটা ছেলের আমি ডাউনলোড করেছি নিজে থেকেই, ও কল করেছিল আমাকে, বলছে দাদা আমারটা ডাউনলোড করে দাও, তার আমি ডাউনলোড করেছি। দেখো এখানে জিনিসগুলো একটু করে দেওয়া হয়েছে, তো এটা আমি ডাউনলোড করলাম। তো পুরো যখন ভিডিওটা ওটা তৈরি করেছি তার আগে এই পার্টটা দেখতে পাচ্ছ, এবং পুরো ডিসকাস যে আছে বিষয়টা কি একই সাথে মেডিকেল হবে না কি হবে। এসব আমরা কিছু নতুন শিখি। দেখো কিছুদিন থেকে একেবারে ক্লাস অফ ছিল, তো সেটা আমি ভিডিও তৈরি করে বলেছিলাম কি আমাদের যে এলাকাটা ছিল সেখানে বন্যা হয়েছে, এবং বন্যার মাঝেও আমি কিন্তু ভিডিও দিচ্ছিলাম, বাট যখন লাইন একেবারে অফ হয় তখন আর ভিডিও দিতে পারি না। তো এই যে বন্যার কিছুদিন মাঝখানে অনেক কিছু ঘটে গেছে এবং অনেক জনের কমেন্ট পেয়েছে, যেরকম ফিজিক্যালের ডেট দেওয়া হয়েছে, তারপরে নতুন ভ্যাকেন্সি এসএসসি জিডির দিক থেকে জারি করা হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। আর যারা যারা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে মেডিকেল ফিজিক্যাল যে একসাথে হচ্ছে, কে কতদিন গ্যাপ থাকবে কি থাকবে না, সমস্ত কিছু আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, এক এক করে আসছে। তো দেখো এটা ছিল যেটা 5 সেপ্টেম্বর থেকে এসএসসি জিডির যে নতুন ভ্যাকেন্সি জারি করা হয়েছে এবং অ্যাপ্লাই চালু হয়েছে, সেটা 39,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। একটা ভালো সুযোগও রয়েছে যারা যারা হাইট রয়েছে, যাদের ওয়েট রয়েছে, যা ফিজিক্যাল ফিট রয়েছে, তাদের জন্য তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। এটাতে দেখতে পাচ্ছ স্ক্রিনে তার নোটিশটা, ক্লিয়ার। এবার এক এক করে আসি কি ফিজিক্যালের ডেট দেওয়া হয়। ফিজিক্যালের একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়, যেটা 23 তারিখ থেকে ফিজিক্যাল নেওয়ার কথা বলে, 8 নভেম্বর পর্যন্ত চলবে ফিজিক্যাল। এবার এখানে এটা প্রথম নোটিশ ছিল, ছোট নোটিশ ছিল, এটা প্রতিটাতে বেরিয়ে যায়, প্রথম বেরোয় এইভাবে, তারপরে ফুল নোটিশ আসে, এবং ফুল নোটিশটাতেও অনেকজনের কনফিউশন ক্রিয়েট হয়েছে। আমি তো ফুল নোটিশটা একটু বলে দিচ্ছি, সিম্পল। দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে নোটিশটা, এখানে দেখো 23 তারিখ থেকে ফিজিক্যাল স্টার্ট হচ্ছে এসএসসি জিডির, যেটা রেজাল্ট পাবলিশ হয়েছিল মার্চ মাসে। তার যেটা পুরাতনটা রয়েছে, নতুনটা তো অ্যাপ্লাই চালু হয়েছে, সেটা তো ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে। এবার দেখো এখানে ক্লিয়ারলি টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দিয়েছিলাম। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কি কতটা মার্ক সিলেক্টেড করা হয়েছিল, এবং তার জন্য একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম, এটা অনেক দিনের কন্ডিশন কথা। ঠিক তারপরে মেডিকেলের কথা বলি। মেডিকেল, ফিজিক্যাল আর ডকুমেন্টস ভেরিফিকেশন একই সাথে হবে, এই কথাটা নিয়ে এতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কি কি বলবো। সবাই মনে ভাবছে না রান করার পর রান কমপ্লিট হলো তারপরেই নাকি মেডিকেল হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখো আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি তোমাদেরকে এক একটা জিনিস পয়েন্ট গুলোকে। রান কমপ্লিট করার পর তোমার কাছে 1 থেকে 2 দিন সময় দেওয়া হবে 100%, কারণ রান কমপ্লিট করার পরেই তোমাকে একেবারে ফিজিক্যাল রুমে নিয়ে যাওয়া হবে না, মেডিকেল রুমে নিয়ে যাওয়া হবে না কি একেবারে মেডিকেল চেক আপ করতে স্টার্ট করে দিয়েছে না। 1 থেকে 2 দিন পাবা সেখানে সময়, আর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সঙ্গে সঙ্গে সেখানেই। তো দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনের আর মেডিকেলের যে লিস্ট কোন কোন জায়গা করা হয়েছে সমস্তটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর ডকুমেন্টস ভেরিফিকেশন যে এই নোটিশটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সব একই সাথে এগুলো কন্ডিশন ঘটবে, কিন্তু মাথায় রেখো, ক্লিয়ার। তো আশা করি যে বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্ট করছিলা সেই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। কারণ সবচেয়ে যেটা কমেন্ট আমি পেয়েছি সেটা ছিল কি মেডিকেল ফিজিক্যাল একসাথে হচ্ছে কি একেবারে রান কমপ্লিট করার পর সঙ্গে সঙ্গে কি মেডিকেল স্টার্ট হয়ে যাবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, তারপরে রয়েছে, বাট এটাকে গ্যাপ করে দেবে, 1 থেকে 2 দিন সময় দেবে। তো আজকের ভিডিও এখানেই থাকুক। তো আজকে থেকে আমাদের ক্লাস 1 হচ্ছে, আর প্রায় যে এসএসসি জিডি যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো ছিল সেগুলো কন্টিনিউ স্টার্ট হয়ে যাবে। এবং দেখছি অনেকজনই ডব্লিউপি নিয়েও কমেন্ট করছো, ডব্লিউপি যেটা কেপি রয়েছে, তো তাদের যখনই মানে নোটিশ প্রকাশিত হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে প্রিভিয়াস ইয়ার বলে নাও, জিওগ্রাফি বলে নাও, হিস্ট্রি বলে নাও, ম্যাথ বলে নাও, জিআই বলে নাও, তাদের পর্যাপ্ত ক্লাস প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো, বা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে যেয়ে দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের ক্লাস। এবং টেলিগ্রামে যাও, যেগুলো পিডিএফ বুক তৈরি করা হয়েছে সেগুলোও নিতে পারো, ক্লিয়ার। হ্যাঁ, এখন পেড করে দেওয়া হয়েছে সেগুলো পিডিএফ কে, কারণ একটা ইস্যুর জন্য তোমাদেরকে জানিয়েছিলাম সেই ইস্যুটা কি রয়েছে, ক্লিয়ার। তো এখানেই থাকুক আজকের ভিডিও। তোমাদের আরো কিছু যদি ইনকোয়ারি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবার থেকে ক্লাস আসে।